জাতীয় নির্বাচনের 2026-এর সম্ভাব্য সময় বা তারিখ পুরোপুরি 40 দিন নাই। আমি যখন কথা বলছি আপনার সাথে 36 দিন কিংবা 38 দিন আছে। আমি কথা বলছি আপনার সঙ্গে জানুয়ারির 5 তারিখ 2026-এ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাগরিক হিসেবে এবং দেশের শান্তিকামী এবং আত্মমর্যাদা প্রত্যাশী নাগরিকদের অংশ হিসেবে, নাগরিক হিসেবে খুব ছোট্ট করে যে দুই একটা জিনিসের দিকে বেশি মনোযোগ যায় এবং মনোযোগ আকর্ষণ করা দরকার বলে মনে করি। এর একটা হচ্ছে, এখন যারা নির্বাচন করবেন, বড় বড় প্রতিদ্বন্দ্বী দল, মাঝারি দলগুলো, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে নির্বাচনের আগে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে, যেহেতু বাংলাদেশে গত 15 থেকে 17 বছর আসলে নির্বাচন সেই অর্থে হয় নাই, নামকা অস্তে নির্বাচন ছিল, কোন নির্বাচন রাতের বেলায় হয়ে গিয়েছে, ব্যালট ডাকাতি, নির্বাচন ছাড়া 150 জনের চেয়ে বেশি নির্বাচিত হয়ে গেছিল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে। এই ধরনের নির্বাচন তো সম্ভাব্য একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে হওয়ার সম্ভাবনা। তো এই সময়টায় অনেকমুখী উত্তেজনা থাকতে পারে, বিশেষ করে বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া, মারামারি, সংঘাত আঞ্চলিক ক্ষেত্রে হতে পারে, জাতীয় ক্ষেত্রে হতে পারে, এবং এক একটা আসনে প্রার্থী কেন্দ্রিক স্বার্থের যে দ্বন্দ্ব, এ কারণেও ঘটতে পারে। আবার রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংকট থেকেও হতে পারে, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রতীকধারী প্রার্থীর বা দলের মনোনীত প্রার্থীর ঝামেলা হতে পারে। সম্ভাব্য বিজেতা যারা নিজেদেরকে মনে করে, তারাও নানা ধরনের ঝামেলা তৈরি করতে পারে এবং নির্বাচনকে অনৈতিকভাবে প্রভাবিত করা বা বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। অথবা আমরা প্রতিদ্বন্দ্বী দলগুলোকে, প্রার্থীদেরকে এবং নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী, যারা এখন একটা ভঙ্গুর অবস্থায় আছে, আমাদের জানা মতে বিভিন্ন রিপোর্ট এবং বিভিন্ন ঘটনাবলী থেকে যেটা সামনে আসে, সেখান থেকে আমরা বলতে পারি যে সবাই নিজ দায়িত্বে নির্বাচনটাকে শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে। এখনকার যে দলগুলো আছে তাদের এটা খেয়াল করার জিনিস যে বিরোধ যেন অনেক বেশি না হয়, তাদেরও উপকারে এখানে। এটারই আরেকটা অংশ আছে আলোচনার, সেটা হলো প্রতিদ্বন্দ্বিতা তো হওয়ারই জিনিস। আমরা প্রতিদ্বন্দ্বিতার বিষয়টাকে এত মিনিমাইজ করে, এত কমিয়ে আনার কথা কেন বলছি, বা ঝগড়ার জায়গাটাকে? একটা তো হচ্ছে এমন বিরোধ যে বিরোধটা হানাহানির দিকে যায়, ওইটাকে আমরা কমিয়ে আনার কথা বলছি। আরেকটা জিনিস হচ্ছে কি, এখন যারা প্রতিদ্বন্দ্বী দল নির্বাচনে, তাদের অনেকের মাথায় এটা সরে যায় যে এখনো বাংলাদেশে ফ্যাক্টর একটা গ্রুপ হলো আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ বলতে যে মতাদর্শকে বুঝায়, এর সঙ্গের যে দলগুলো, এদেরকে কিন্তু আপনারা শেষ করতে পারেন না। এদের যে মিডিয়াগুলো শেষ হয় নাই, নেরেটিভগুলো, কালচারাল যে গ্রুপগুলো, এরা শেষ হয় নাই, এদের বিজনেসম্যানরা শেষ হয় নাই, এবং এরা যেই দেশগুলো থেকে